মানুষের প্রতি ন্যায় বিচার করার ফর্মুলা। মানুষের প্রতি ইসলাম কখনো জুলুম করে নাই। আল্লাহই বলছেন ওয়াল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দার প্রতি জুলুম করি না, তার মানে অবিচার করি না। আল্লাহ বলছেন আমি আমার বান্দার প্রতি জুলুম করি না, অবিচার করি না। তো আল্লাহ যে হুকুম দিয়েছেন, আল্লাহ যে বিধান দিয়েছেন, আল্লাহর এই বিধানের মধ্যে অবিচার দ্বারা সম্ভাবনা আছে নি? আগে ক্লিয়ার যে একমাত্র পৃথিবীতে যদি ইনসাফ কায়েম করতে চায় মানুষ, ন্যায় বিচার কায়েম করতে চায়, তাহলে করে আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান ছাড়া এই পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব না। আল্লাহ সেই ন্যায় বিচারের কথা বলেছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান ক্বালা বিহি সাদাকা, কুরআন দিয়ে যে কথা বলে কেবলমাত্র সেই সঠিক কথা বলে, সত্য কথা বলে। কুরআন ছাড়া যে যত কথা বলুক না কেন, যত বড় নেতা হোক, যত বড় পীর হোক, বুজুর্গ হোক, কুরআন ছাড়া যে কথা বলে তার কথার মধ্যে ভুল থাকা, তার কথার মধ্যে মিথ্যা সংমিশ্রণ থাকার সম্ভাবনা আছে না? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা, যদি কোনো ব্যক্তি আল্লাহর কুরআন দিয়ে কথা বলে সে কেবলমাত্র সঠিক এবং সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজিরা, আর যে ব্যক্তি কেবলমাত্র কুরআনের ভিত্তিতে আমল করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেবলমাত্র পুরস্কৃত করবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বিচার ফয়সালা করবে কুরআন দিয়া, কুরআনের বিধান দিয়া, ওই ব্যক্তিটা কেবলমাত্র ইনসাফ এবং ন্যায় বিচার করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে কুরআনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব। ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া, আর যে ব্যক্তি কুরআন দিয়ে মানুষকে আহ্বান জানায়, কুরআনের দিকে মানুষকে ডাকে, সে কেবলমাত্র শান্তির দিকে, হেদায়েতের দিকে, সঠিক পথের দিকে মানুষদেরকে আহ্বান করে। তাছাড়া পৃথিবীতে যত বড় নেতা হোক, নেত্রী হোক, যত মতবাদের দিকে মানুষকে আহ্বান জানায় না গেলে বুঝতে হবে এই সমস্ত মতবাদ, এই সমস্ত পথ, এই সমস্ত আহ্বান গুমরাহির দিকে নিয়ে যাবে, সঠিক পথে নিতে পারবে না। ঠিক না ভাই? আসুন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথার চাইতে উত্তম কথার কাজ হতে পারে সেই ব্যক্তিটা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান জানায়, নিজের এক আমল করে আর মানুষের সামনে গিয়া বুক ফুলাইয়া মাথা উঁচু করিয়া এই কথা ঘোষণা দেয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন সাচ্চা মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে আমরা মসজিদে যেমন আল্লাহর নাম আমার মুসলমান, ময়দানেও ঠিক তেমন আল্লাহর নাম, রাজপথে গিয়াও আমরা আল্লাহর গোলাম, আমরা মুসলমান। আর মুসলমানের পরিচয় দেব সর্বক্ষেত্রে। ময়দানে গিয়ে যখন আমরা মিছিল করব তখন কার নামে করব? আল্লাহর নামে মিছিল করব। ব্যবসার মধ্যে যাব, ব্যবসা যখন পরিচালনা করব তখন আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম মতো ব্যবসা করব। যখন আমি অফিসের মধ্যে বসে আছি ভাই, অফিসের মধ্যে যখন যাই তখন আমি আল্লাহর গোলাম,
বোঝা গেছে আল্লাহর গোলামের পরিচয় দিতে গেলে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মান্য করা লাগবে। আল্লাহর বিধান অনুযায়ী আমার জীবনটা পরিচালনা করা। আসুন হাজির, তাহলে কথা ক্লিয়ার। ইসলাম আছে যেখানে, ন্যায় বিচার আছে সেখানে, কুরআন আছে যেখানে, সত্য আছে সেখানে। ইসলাম নাই যেখানে, ন্যায় বিচার নাই সেখানে, কুরআন নাই যেখানে, সত্য নাই সেখানে। সুতরাং আমরা ওই কুরআনকে যদি মেনে জীবনটা পরিচালনা করতে পারি তাহলে আমাদের জন্য আছে সফলতা, তারা হয় আমাদের জন্য সফলতার উপর এই পৃথিবীতে গুণা নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসলিম সমাজ শোনো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম দিচ্ছেন সব রকমের আমানত লোকের কাছে ফিরিয়ে দাও। তাহলে করে আমাদের কাছে যে আমানত আছে ওই আমানতটা আমরা আমানতদারের কাছে ফিরিয়ে দেব। আমানতের খেয়ানত করব না। সব ক্ষেত্রে, পরিবারে হোক, সমাজে হোক, রাষ্ট্রে হোক, যে অবস্থানে হোক, যারা আমানত আমার কাছে আসে ওই আমানতদারের আমানত আমি আমানতদারের কাছে ফিরিয়ে দেব। ঠিক আছে না? আমি অপর মেম্বার, আমার কাছে যখন ইউনিয়ন পরিষদের মধ্যে সরকারের পক্ষ থেকে একজন চাল আসছে গরিবের কাছে দেওয়ার জন্য, এখন এই একজন চাল হচ্ছে আমার কাছে আমানত। ওই আমানত একজন চাল আমি ওই হকদারের কাছে বন্টন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমানত আমানতদারের কাছে ফিরিয়ে দাও। যদি এখান থেকে 1 কেজি চাল যদি তুমি নিজের কাছে রেখে দাও, এটা তুমি চুরি করলা। কারণ কিয়ামতের দিন যত বড় ক্ষমতা ছিল আল্লাহর দরবারে চুরির খাট পড়ায় দাঁড়াইবা, চুরের খাট পড়ায় দাঁড়াইবা, চুর হইয়া আর খেয়ানত তার হিসাবে পরিগণিত হইবা, খেয়ানতের হিসাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা শোনো, যখন তোমরা মীমাংসা যখন করতে যাবা, যখন কোনো কোথায় বিবাদ সংঘটিত হয়, বিরোধ সংঘটিত হয়, তখন বিচার যখন করবা, বিচারের সময় অবশ্যই ন্যায় বিচার তোমরা প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ। এটা কার? আমার না আল্লাহ। আল্লাহ বলছেন যখন মানুষের কাছে তোমরা বিচার করো, বিচার ফয়সালা করো, তখন কি বিচার করবা? ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে অত্যন্ত ভালো একটা উপদেশ দিচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম একটা ওয়াজ। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন, উত্তম একটা ওয়াজ, যে তোমরা আমানতদারের কাছে ফিরিয়ে দাও। যখন মানুষের কাছে বিচার করো, ও বিচারপতি তুমি বিচারের মধ্যে বসো, বসার পরে যদি তুমি চুল পরিমাণ অন্যায় বিচার করো, মানুষের প্রতি জুলুম করো, কাল কিয়ামতের দিন তোমাকে আসামের কাঠ পড়ায় দাঁড়াতে হবে। ঠিক না বেঠিক ভাই? আসুন হাজির, আল্লাহ বলছেন তুমি এই দুইটা কাজ করো, আর এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি উত্তম উপদেশ। শুনে রাখো, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আমি তোমার প্রত্যেকটা কার্যকলাপ আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ শ্রবণ করি। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। আল্লাহ বলেন, ও ঈমানদাররা, পৃথিবীতে যারা তোমরা ঈমান এনেছো, শোনো, তোমরা কি করবা? আল্লাহর খাতিরে সত্যের উপর কায়েম থাকো। কিসের উপর? সত্যের উপর কায়েম থাকো। এরপরে
সাক্ষী হও, ন্যায়ের সাক্ষী হও, অন্যায়ের সাক্ষী হইও না। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। এবার আল্লাহ বলছেন দেখো দুনিয়ার জমিনের মধ্যে কোন দলের প্রতি যদি তোমরা দুশমনী যেন তোমাদেরকে ওই পর্যায়ে না নিয়ে যায় যে তুমি এই পর্যায়ে এগিয়ে না তুলে যেন তুমি অবিচার করো। কোন দলের প্রতি দুশমনী তোমাকে যেন ওই পর্যায়ে নিয়ে যায় না যায় যেন তুমি তাদের প্রতি ইনসাফ থেকে ফিরে যাও, তাদের প্রতি জুলুম করতে বাধ্য হও, এমন হিংসা দুশমনী তোমার মনের মধ্যে লালন করবা, ইনসাফ করো। এটাই হচ্ছে তাকওয়ার কাছাকাছি। সুবহানাল্লাহ। ভাই কোরআন যে কেমন কিতাব, বাস্তব, প্রত্যেকটা কথা কোরআনে দেখেন আল্লাহ কেমন কথা বলেন। কোন দলের দুশমনী যেন তোমাদেরকে এমন পর্যায়ে নিয়ে না যায় যে পর্যায়ে যাওয়ার কারণে তাদের প্রতি জুলুম এবং অবিচার করতে বাধ্য হবে। এটা প্রত্যেক দলের, রাজনৈতিক দলের যারা নেতৃত্ব আছে তাদেরকে এই কথা বলা হচ্ছে। তুমি রাজনীতি করবা, খবরদার প্রতিহিংসা রাজনীতি করো না। প্রতিহিংসা রাজনীতি করলে বিগত 15 বছর মার খাইছে যারা মজলুম, এখন তারা আবার ক্ষমতায় আসলে তারা কি বসে থাকবে? আল্লাহ কথাই বলছেন 15 বছর পর্যন্ত যারা প্রতিহিংসা রাজনীতি করেছিল, 15 বছর যারা হিংসার বশবর্তী হয়ে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, মানুষকে হত্যা করেছে, এটা কিসের জন্য? ওই নির্দিষ্ট দলের প্রতি দুশমনীর কারণে এই জুলুম হয়েছে। ঠিক না ভাই? জুলুম হয়েছে। এখন এই জুলুমের প্রতিশোধ আবার গ্রহণ করা হবে। পৃথিবীতে শান্তি থাকবে? শান্তি থাকার সম্ভাবনা আছে না? নাই তো। এবার আসুন আমরা যে ইনসাফের কথা বলছিলাম, ন্যায় বিচারের কথা। এই ন্যায় বিচার দেখেছে ইসলাম এবং ইসলামওয়ালারা পৃথিবীতে ইনসাফ দেখেছে। আর কেউ পৃথিবীতে ইনসাফ দেখাতে পারে না? পারছেন ভাই? কেউ পারে না। দেখেন কেমন ইনসাফ রাসূল প্রতিষ্ঠিত করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রীর নাম হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একবার এক পাটি তরকারি নিয়ে, ঝুলওয়ালা তরকারি নিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দেওয়ার জন্য। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু রাগান্বিত অবস্থায় ছিলেন। তিনি রেগে গিয়ে বলে ফেলেছেন, আমাকে তরকারি দেওয়ার জন্য তোমাকে কে বলছে? আমি কি তার তরকারি রান্না করতে পারি না? ইন্দ্রে বলছে রাগ করিয়া। আর তরকারির ঝুল কিছু হাতের মধ্যে লাগাইয়া হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে লাগাইছে। তরকারির পায়েস ঝুল নিয়ে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের মধ্যে লাগাইছে। হযরত সাউদা তিনি চলে গেলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে গেলাম তরকারি আপনার স্ত্রী, সর্বকনিষ্ঠ স্ত্রী আয়েশার কাছে। আয়েশা দেখেন আমার গালের মধ্যে ঝুল লাগাইছে, আপনি এটা বিচার করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাউদাকে সাথে নিয়ে আসেন। আয়েশা তুমি কি বললা? তুমি কি সাউদার গালের মধ্যে ইটা লাগাইছো, ঝুল লাগাইছো? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু রাগান্বিত অবস্থায় ছিলাম, কি করছি বুঝতে পারি না, লাগাইছি। আল্লাহ রাসূল ইনসাফ করলেন, সেখানে বিচার করলেন পরিবারের মধ্যে। আল্লাহ রাসূল বলেন, সাউদা এবার তুমি হাতে ঝুল লাগাও। তুমি হাতের মধ্যে ঝুল লাগাইয়া আয়েশার গালের মধ্যে লাগিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ইনসাফ হবে। কিসাস, তোমাকে একটা ঘুষি মারছে একজন অন্যায়ভাবে, বিচার হচ্ছে, ওই ঘুষি খাওয়া ব্যক্তি যেন আবার তাকে ওই ঘুষিটা ফিরিয়ে দেয়, সমান সমান। আল্লাহ রাসূল ওই বিচারটা করলেন। আবার সাউদা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে হযরত আয়েশার গালের মধ্যে ঝুলটা লাগাইয়া দিলেন। বিচার সমান সমান হয়ে গেছে, উভয়ে খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে কেমন বিচার ফয়সালা কায়েম করেছিলেন দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে নববীর মধ্যে, বিচার চলে আসছে। বড় মাখজুমী গোত্রের একজন
পরিবারের মেয়ে, ধনী পরিবারের মেয়ে, ওই ধনী পরিবারের মেয়ে চুরি করলো। এখন ধনাত্ম পরিবারের মেয়ে চুরি করার কারণে এই চুরির খবর যদি সমাজের মধ্যে ছড়িয়ে যায়, তাহলে ধনী পরিবারের বেইজ্জত হবে, অসম্মান হবে। এবং যদি আল্লাহ রাসূল কুরআন কারীমের বিধান দিয়া যদি ওই পরিবারের মেয়ের বিচার করেন, হাত কাটেন, তাহলে পরে তো এটা অন্যায় হয়ে যাবে, জুলুম হয়ে যাবে। পাশাপাশি মাখজুমী পুত্র কুরাইশ বংশ, এটা তো অসম্মানের কারণ হয়ে যাবে। এই জন্য ওই পরিবারের লোকেরা সাহাবায়ে কিরামদেরকে পরামর্শ দিলেন যে আপনাদের মধ্যে কেউ যান রাসূলের কাছে গিয়া আপনারা একটু বলেন যে আপনার রাসূল যেন ওই মেয়ের চুরির বিচারটা একটু হালকা করে দেন, হাত যেন না কাটেন, হাত কাটলে তো অসম্মান হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের এই ফয়সালাটা নিয়ে যাওয়ার জন্য, এই কথা বলার জন্য কোনো সাহাবীর সাহস হয় না। সবাই মিলে একজনকে দায়িত্ব দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন উসামাকে বললেন, উসামা, তোমাকে রাসূল অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন। তুমি যদি রাসূলের কাছে গিয়া এই কথাটা বলতে পারো, তাহলে রাসূল হয়তো বুঝবেন, মানবেন। এই কথা বলে তারা উসামাকে বুঝাইয়া রাসূলের কাছে পাঠাইলো। আর উসামা গিয়া রাসূলের কাছে গিয়ে বললেন, দাদা তুমি আসছো কেন? আসছো? সাহাবীরা আমারে পাঠাইছে যে ওই বনু মাখজুমী গোত্রের মেয়ে চুরি করছে, তো ধনী পরিবারের মেয়ে, আপনি যেন বিচারটা একটু হালকা করে দেন, এটা যেন হাত না কাটা হয়, এজন্য আমাকে একটু পাঠাইছে, আপনার কাছে সুপারিশের জন্য পাঠাইছে। এই কথা শোনা মাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বসা থেকে দাঁড়িয়ে গেলেন, সাহাবীদের সামনে এসে বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো, আজকের এই বিচারটা নিয়ে তোমরা উসামাকে আমার কাছে পাঠাইলা সুপারিশ করার জন্য। শুনে আমার সাহাবীরা, আমি মুহাম্মদের প্রাণ যে আল্লাহর হাতে নিহিত, ওই আল্লাহর নামে কসম করে বলি, আজকের চুরিটা যদি আমার মেয়ে ফাতেমা করত, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ, আমার মেয়ের হাত আমি কাটতাম। কারণটা কার আইন? আল্লাহর আইন। আল্লাহর আইনের সামনে বাবা দেখে না, ছেলে দেখে না, দলের লোক দেখে না, আল্লাহর আইন যে অপরাধ করছে তার উপর শাস্তি প্রয়োগ করা হবে। আমার মেয়ে যদি চুরি করতো, আমার মেয়ের হাত আমি কাটতাম। শোনো, এবার শোনো, ইতিপূর্বে জাতিরা ধ্বংস হয়েছে কেন জানো? জাতিরা ধ্বংস হয়েছে এজন্য, তাদের যখন সম্ভ্রান্ত পরিবারের, ধনী পরিবারের কেউ চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত, বিচার করতো না। আর দঈফ, দুর্বল পরিবারের কেউ যদি চুরি করত, তখন তারা তাকে ধরে তার উপর শাস্তি প্রয়োগ করত। এজন্য তারা ধ্বংস হয়ে গেছে। চুরি আমাদের দেশে যখন ধনী পরিবারের কেউ চুরি করে, প্রভাবশালী পরিবারের কেউ চুরি করে, তখন এটাকে বলা হয়, ওই যে টাকা চুরি করে না, তখন এটাকে বলা হয় অর্থ পাচার। এটা হয় অর্থ পাচার। আর যদি গ্রামের কোনো বকাটে রিকশাওয়ালা ঠেলাওয়ালা চুরি করে 500 টাকা যাচ্ছে, তখন থেকে বলা হয় চুরি। ঠিক না? তখন এটাকে বলা হয় চুর। আর ওই এমপি মন্ত্রী, এমপির ছেলেরা, নাতিরা, ড্রাইভাররা যখন চুরি করে, তখন বলা হয় অর্থ পাচার। চুর বলে না, অথচ হে সবচেয়ে বড় চুর। এখন দেখেন ভাই, চুরি কিভাবে করছে। এই যে বাংলাদেশের দরবেশ বাবা নাতিদা সালমানের ফটো তোরা দেখছেন, দেখেন কত বড় বেয়াদব, দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, পাঞ্জাবি লাগাইছে। এটা দরবেশ না দরছে বেশ? কথা কয় না, দরছে বেশ। এবং সে বেশ দরিয়া চুরি করছে, হাজার হাজার কোটি টাকা চুরি করলো। চুরি করিয়া ওই চুরটা
আল্লাহ বলেন লা রাইবা ফি, আমার কোরআনের মধ্যে কিন্তু মাত্র সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আর সেই কোরআনকার বলতেছে কি কোরআনের মধ্যে সামান্য কিছু সমস্যা আছে, তবে হাদিসে সমস্যা নাই। এই কথা বলার পরে মুসলমান থাকতে পারে ভাই? আরে যে অপরাধ করছে এই কথা বলার জন্য ইসলামী হুকুমতে তো তাকে ফাঁসির মধ্যে ঝুলাই দেওয়া, ঠিক না ভাই? ঠিক ভাই। পাশাপাশি এই চুরি করার পরে আবার এখন ধরা খাইল, দেখেন ধরা খাইতো না কইয়া বাঁচার জন্য আমি যে বলছিলাম ধরছে বেশ কিটা লাগে, সে তো ইন্টারন্যাশনাল চোর, আর চুরিটাকে দেখার জন্য দাড়ি টুপি লাগাইছে। এখন যখন দেখছে বিপদে পড়ছে, ধরা খাইবে, এখন আবার ক্লিন শেভ। কিটা বলছে? ক্লিন শেভ। আরে যে নৌকায় চড়িয়া এত চুরি করলাম, ওই নৌকায় আবার চড়লাম, সেখানে আবার ধরা খাইলাম। আল্লাহর খেলা, আল্লাহর মাই, আল্লাহ সাথে ছেড়ে দেয় না। গেল আনিসের সাথে, এটা চিনছে, পুলিশে ধরে নিয়ে যায়। সে চিন্তা করছে আমি আবার ধরা খাইব, তুই দাড়ি ফালাইয়া ক্লিন শেভ করিয়া তুই বাঁচবে, এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। দেখেন একসাথে গেছে বন্ধু, আহারে বন্ধু রে, ইসলাম নাই যেখানে, বন্ধুত্ব নাই সেখানে, ইসলাম যেখানে নাই সেখানে আমানত নাই, সেখানে ভরসা করার কোনো। দেখেন সে ধরা খাওয়ার সাথে সাথে বলছে ওই যে ক্লিন শেভ করতে বসে আছে, এটা কিন্তু আর কেউ না, এটা লোন করবে সবাই রাত ধরে গেল। সে বলছে আবার তারা ধরে গেছে শালা ক্লিন শেভ করিয়া এখন বাসা চিন্তা করে। এখন বলেন ভাই, দাড়িওয়ালাটা যদি এই অবস্থা হয়, এই মানের চুল হয়, তাহলে ক্লিন শেভ করাওয়ালারা কি মানের চুল হইতে পারে? জাতির কাছে আজকে পরিষ্কার। দেখেন এখন চোর যখন চুরি করে, এই চুরির বিচারটা যদি ইসলামের আদলে হইত, চুরি থাকতো সমাজে? চুরি থাকার কথা ছিল না। গত শুক্রবারে আমি আলোচনা করছি। আসল কাজে এই জন্য ইনসাফ, ন্যায় বিচার আছে কোথায়? জবাবদের কোথায় আছে? কোরআনে আছে। ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠিত করছে, তাও কোরআনের কাছে আসো, ন্যায় বিচার পাবা। এরপর আসো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের মসনদে বসে আছেন। খেলাফতের মসনদের মধ্যে বসে আছেন হযরত ওমর। মিশর থেকে একটা যুবক চলে আসছে। মিশর থেকে যুবক এসে আমিরুল মুমিনিন ওমরকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটা বিচার নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। হযরত ওমর বলেন, কি বিচার বাবা বলো। ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, মিশরের গভর্নর আমর ইবনে আসের ছেলের সাথে আমি প্রতিযোগিতা করলাম। আমর ইবনে আসের ছেলের সাথে প্রতিযোগিতা করার পরে ওই প্রতিযোগিতায় আমি বিজয় লাভ করলাম। আমি বিজয় লাভ করার কারণে আমর ইবনে আসের ছেলে সম্ভ্রান্ত পরিবারের ছেলে হওয়ার কারণে সে আমাকে বেত্রাঘাত করেছে, আমাকে প্রহার করেছে, আমার উপর নির্যাতন করেছে। এই কথা বলতে দেরি হইল। আমিরুল মুমিনিন ওমর বলেন, যুবক তাই সত্যি নাকি? যুবক বলে, হে আমিরুল মুমিনিন, আমি তো জুলুমের শিকার হইয়া ন্যায় বিচারের আশাবাদী হইয়া আপনার কাছে এসেছি। সাথে সাথে হযরত ওমর চিঠি লিখলেন আমর ইবনে আসের কাছে। আমর ইবনে আস, আমার চিঠি পাওয়া মাত্র তুমি তোমার ছেলেকে নিয়ে মদিনার মধ্যে হাজির হয়ে যাও। আমার চিঠি পাওয়া মাত্র তোমার ছেলেকে সাথে নিয়ে মদিনার মধ্যে হাজির হও। আমর ইবনে আস তো অবাক হয়ে গেছে, জানি না কেন আমিরুল মুমিনিন এরকম করে আমাকে আহ্বান করলেন, ডাকলেন। আমর ইবনে আস সাহাবী, তিনি নিজের ছেলেকে সাথে নিয়ে চলে আসলেন মদিনায়। মদিনায় আসার পরে হযরত ওমর কেমন বিচার করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বললেন, যুবক রে, বেত হাতে নাও, আর ওই যে সম্ভ্রান্ত পরিবারের ছেলের পিঠের মধ্যে বেত্রাঘাত করে দাও। যা বেত হাতে নে। আর যে ধনীর দুলালি, যে সম্ভ্রান্ত পরিবারের ছেলে ক্ষমতার গরমে, টাকার গরমে তোর প্রতি জুলুম করেছে, ওই জুলুমের, তোর যে প্রতি জুলুম করা হয়েছে, ওই জুলুমের প্রতিশোধটা এবার ওই ধনীর ছেলের পিঠ থেকে আদায় করে নে।
যুবক বলছে আমিরুল মুমিনিন কেমন করে হয় আমর ইবনুল আসের ছেলে গভর্নরের ছেলে আমি কেমন করে তার পিঠের মধ্যে প্রহার করি আমিরুল মুমিনিন ওমর বললেন আমি বলছি এটাই হচ্ছে ন্যায় বিচার এটাই হচ্ছে ইনসাফ তোর প্রতি যে কয়টা বেত্রাঘাত করা হয়েছে ওই কয়টা বেতের বাড়ি এবার আমি হযরতে আমর ইবনুল আসের ছেলের পিঠের মধ্যে লাগাইয়া দেই সুবহানাল্লাহ এবার হযরত ওমর আমর ইবনুল আস হুঁশিয়ার করে দিলেন আমর ইবনুল আস শোনো তোমার ক্ষমতার প্রভাবে তোমার ছেলে আজকে একজন নাগরিকের প্রতি জুলুম করেছে আজকে তো ছেলের বিচার করে ছাড়লাম ভবিষ্যতে কোনোদিন যদি তোমার ছেলে তোমার ক্ষমতার অপব্যবহার করে তাহলে পরবর্তী সময় আর বেতের বাড়ি ছেলের পেটে পড়বে না বেতের বাড়ি পড়বে ডাইরেক্ট বাবার পেটে সুবহানাল্লাহ কারণ বাবার ক্ষমতা অপব্যবহার করিয়া ছেলে মানুষের উপর জুলুম করছে সুতরাং এই বেতের বাড়ি তো বাবার পেটে পড়ার কথা সুবহানাল্লাহ গভর্নরকে এই হুঁশিয়ারি দিয়ে সাবধান করিয়া আমিরুল মুমিনিন বিদায় করলেন আমাদের দেশে কি হয় এমপি মন্ত্রী তো বাইরে ঘুরে সাধারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ছেলে তার হাঁটা চলা মানুষের প্রতি কথাবার্তা জুলুম ইত্যাদি দেখলে মনে হয় তার বাপ চেয়ারম্যান আছে ঠিক না ঠিক বলে আরে জবাব দেন না এটা হাসানা মিসা এখন দেখেন আমিরুল মুমিনিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলেন হুঁশিয়ার করে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ন্যায় বিচার দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা গর্বটা হারিয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা গর্ব বুঝে পান না হেরে গেছে গর্ব হঠাৎ করে রাস্তা দিয়ে হাঁটতে যায় আলী তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনার খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী হঠাৎ করে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখেন একটা ইহুদি যুবকের কাছে তার গর্বটা দেখা যায় তাড়াতাড়ি করে ইহুদির কাছে গেলেন ও যুবক ভাই এই গর্বটা তো আমার গর্বটা আমাকে দিয়ে দাও ইহুদি বলছে না না এটা আমার গর্ব আলী বলছে না এটা আমার গর্ব এই কথা কাটাকাটি এক পর্যায়ে দুজন শরণাপন্ন হইলেন বিচারকের দরবারের মধ্যে কোন বিচারকের দরবারের মধ্যে কোন ট্রাইব্যুনালের মধ্যে কোন হাইকোর্টের মধ্যে গিয়ে হাজির হইলেন যে ট্রাইব্যুনাল যে বিচার ব্যবস্থা হযরত আলী কায়েম করেছেন যে বিচার ব্যবস্থার মধ্যে বিচারপতি বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিযুক্ত বিচারক ওই বিচারালয়ের মধ্যে হযরত আমিরুল মুমিনিন আলী ওই ইহুদিকে নিয়ে হাজির হয়ে গেলেন এবার আলী বলছেন বিচারক এই যে বর্ণনা হচ্ছে আমার আর ইহুদি বলছে না এটা আমার বর্ণ এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিচারক বলতেছে আলী আমিরুল মুমিনিন রাগ করবেন না আপনার যে এই বর্ণটা আপনার এই ব্যাপারে আপনার কোনো সাক্ষী আছে নাকি এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ আমার একটা সাক্ষী আছে একজন সাক্ষী আছে কে সে সাক্ষীকে নিয়ে আসা হইল দেখা গেছে সাক্ষীটা হইল আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ এবার হুসাইন বলছে বিচারককে যে আমি আমার বাবাকে এই বর্ণটা করতে দেখেছি অসংখ্য যুদ্ধে আর এই বর্ণটা আমার বাবার বর্ণ একথা বলার পরে বিচারক বলতেছেন যে আমিরুল মুমিনিন রাগ করবেন না আপনার পক্ষে আপনার ছেলের সাক্ষী কার্যকর করা আমি গ্রহণ করতে পারলাম না আর কোনো সাক্ষী থাকলে দিয়ে আসেন আপনি বাবার পক্ষে আপনার ছেলের সাক্ষী আমি গ্রহণ করতে পারলাম না সুতরাং আপনি অন্য কোনো সাক্ষী থাকলে নিয়ে আসুন যখন সাক্ষী উপস্থাপন করতে পারলেন না হযরত আলী এবার বিচারক রায় দিয়ে দিলেন ও ইহুদি ভাই যাও এই গর্বটা তোমার সুবহানাল্লাহ বলেন মিয়া বুঝছেন কথাটা আলী হচ্ছেন প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান আর ওই রাষ্ট্রপ্রধানের নিয়োগ করা বিচারপতি আর বিচার করছে কার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আজকে পৃথিবীতে এটা হওয়া সম্ভব আরে বিচারালয়ের বিচারপতি বসে আছে ঠিকই নামে মাত্র বিচারপতি কিন্তু হুকুম দেয় কার মতো
রাষ্ট্রপ্রধান যেমন চাই তেমন রায় হয়। যদি ভুলবশত কোন রায় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে চলে যায়, এই বিচারপতি তার সম্ভাবনা আছে না? সম্ভাবনা নাই। একটা তো আসল গেছে, অলরেডি বসে আছে, সামান্য সম্ভাবনা রাখা। এখন এই হচ্ছে বিচার। ন্যায় বিচার কারে কয়? যুবক, ইহুদি যুবক চিন্তা করলো, আরে ওই বিচারালয়ের মধ্যে আসলাম, যেখানে বিচারপতি আলীর নির্দোষ সাক্ষী নিয়ে আসছে ছেলে, এই সাক্ষীটা গ্রহণ করা হইল না। অথচ এই কর্মটা কিছুদিন আগে আলী রাদিয়াল্লাহু তাআলা উট বা ঘোড়ায় চলে যাইতেছিলেন, আর ঘোড়ার উপর থেকে এই কর্মটা পড়ে গিয়েছিল, আর আমি ওই কর্মটা ঘুরে নিয়ে এসেছিলাম। আসলে কর্মটা তো আলী হইল, অথচ আলী ন্যায় বিচার পাইলেন না। আলীর বিরুদ্ধে বিচারপতির বিরুদ্ধে দিল রায়, আবার ওই রায় আবার আলী মানিয়ে নিয়ে চলে যাচ্ছে। এটা কেমন ইসলাম? এটা কেমন বিচার? ওই ইহুদি যুবকের মাথার মধ্যে কোরআন লাগলো, এটাই সত্য ধর্ম। এমন ইসলাম পৃথিবীতে আর দেখি নাই। সুতরাং আমি আর ইহুদি থাকতে চাই না, কালিমা বলে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে সে বলছে, যুবক খালি রাগ করবেন না, এই কর্মটা আপনারই। আমি এটা চুরি করেছিলাম, আপনি ফেলে দিয়েছিলেন, আপনাকে আমি দেই নাই, বরং আমি এটা নিয়ে আসছিলাম। আর এখন যখন দেখলাম আপনার কর্ম, কিন্তু আবার আপনার বিরুদ্ধে রায়, আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আলী, আমি আর ইহুদি থাকলাম না, কালিমা বলে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার আলী বলতেছেন, ভাই আমার, যেহেতু তুমি মুসলমান হয়ে গেছো, আর তোমার মুসলমান হওয়াটা যেহেতু এই কর্মের সাথে জড়িত, এই কর্মের সাথে যেহেতু তোমার মুসলমান হওয়াটা জড়িত, সুতরাং এই কর্মটা আর আমার কাছে রাখতে চাই না, নেও এই কর্মটা তোমাকে উপহার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিচার কারে কয়? দেখেন বিচার কেমনে হয়। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের পিতা, তো দুজন ব্যক্তি আছেন। দাউদ আলাইহিস সালামের দরবারে এসে বলতেছেন, ও দাউদ, এই ব্যক্তির ওই পুত্রের ওই ব্যক্তির বকরি আমার আঙ্গুর বাগানের মধ্যে ঢুকিয়া আমার আঙ্গুর বাগানটা তছনছ করেছে, নষ্ট করে ফেলেছে। সুতরাং আমি আপনার কাছে আসছি, ন্যায় বিচারের জন্য আসছি, আমার বিচারটা আপনি করে দেন। হযরত দাউদ আলাইহিস সালাম বিচারটা করলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বকরির রাখালে বকরির ওই মালিককে বললেন, তোমার বকরিগুলা তুমি ওই ফসলের মালিককে দিয়ে দাও। রায় অনুযায়ী বকরির মালিক তার বকরিগুলা ফসলের মালিককে দিয়ে দিল। দুজনে বিচার নিয়ে বিচার পাইয়া এবার চলে যাচ্ছে। প্রতিমধ্যে দেখা হয়ে গেছে হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত সুলাইমান বললেন, আপনারা কোথায় আসছিলেন, কেন আসছিলেন? এমন সময় দুজন ব্যক্তি বলতেছেন, ও সুলাইমান, আসছিলাম আপনার বাবার কাছে, হযরত দাউদ আমাদের এই ফয়সালাটা করে দিয়েছেন। এমন সময় সুলাইমান বললেন, আমার বাবা অবশ্যই বিচক্ষণ মানুষ, চিন্তা ভাবনা করে অবশ্যই তিনি ন্যায় বিচার দিয়েছেন, কিন্তু আমি যদি হইতাম বিচারটা অন্যরকম করতাম। আমি যদি হইতাম তাহলে বিচারটা অন্যরকম করতাম। এবার সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে দুজন ব্যক্তি চলে আসছে আবার দাউদের কাছে। দাউদ আলাইহিস সালাম বললেন, বাবা তুমি কেমনে করতা বিচারটা বলো তো দেখি। এবার বলছেন সুলাইমান আলাইহিস সালাম যে, বাবা দেখেন, আমি বিচার করলে এরকম করতাম যে বকরির মালিকের বকরিগুলা আমি ঠিকই ফসলের মালিককে দিয়ে দিতাম, আর ফসলের মালিকের ফসলের জমিটা আমি বকরির মালিককে দিতাম, এবং ওই বকরির মালিক ফসলের জমির মধ্যে চাষ করত, আঙ্গুর ফলাইয়া পরিচর্যা করিয়া আমার যখন ওই পূর্বের অবস্থায় আঙ্গুর আবার বাগানটা পরিণত হইতো, ফিরে যাইতো, ততদিন পর্যন্ত তার কাছে থাকতো। আর বকরিগুলো ফসলের মালিকের কাছে থাকতো, ফসলের মালিক
মালিক এই বকরিগুলো লালন পালন করতো, দুধ দুহান করিয়া দুধ খাইতো, উপকৃত হইতো, আর বাচ্চা দিলে ওই বাচ্চাটা ফসলের মালিক নিয়ে নিত। আবার আমি যখন দেখতাম যে ফসলটা আবার পূর্বে নিয়ে চলে গেছে, তখন আমি ফসলের মালিককে তার ফসলের জমি ফিরিয়ে দিতাম, আবার বকরির মালিককে তার বকরিগুলো ফিরিয়ে দিতাম। সুবহানাল্লাহ। এখন হযরত সুলাইমান আলাইহিস সালামের রায়টা হযরত দাউদ বলে, আলহামদুলিল্লাহ আমার ছেলের রায় উত্তম রায়, আমার ছেলের রায় অনুযায়ী আমি রায় প্রদান করলাম। সুবহানাল্লাহ। ওই রকম দিয়ে দেওয়া হলো ওইকে। আবার তারা ওই ব্যক্তি ফসলি জমির ব্যক্তি যা পিতা করলেন, বকরি হইয়া দীর্ঘদিন উপকৃত হইল। ওই বেচারা আবার জমির মধ্যে চাষ করিয়া তার ফসলটা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিল, আবার তার বকরিও হইল, ওই বেচারা তার ফসলের জমি পাই হইল। উভয় প্রতি ইনসাফ করা হয়। সুবহানাল্লাহ। ইনসাফ করে পড়ে পৃথিবীতে ইসলাম দেখাচ্ছে। এবার দেখেন আরেকটা রায়। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় একটা সুন্দরী রূপবতী মেয়ে, সুন্দরী মেয়ের প্রেমে পড়ছে চারটা যুবক। কয়টা যুবক? চারটা যুবক সুন্দরী মেয়ের প্রেমে পড়ছে। অনেক দিন এই প্রেমিকরা ঘুরতে ঘুরতে ব্যর্থ, পাত্তা দিছে না, বুঝছে না। এমন চারজন এক করছে, এক হইয়া তারা সিদ্ধান্ত নিছে। কি সিদ্ধান্ত? যে তার ক্ষতি করবে। ক্ষতি করার জন্য অনেক চেষ্টা করে, কোনো ক্ষতি করতে পারলো না। সবাই একমত হইল দাউদের কাছে একটা বিচার নিয়ে যাবে। এরকম ভয় রাখি পারে মেয়েদের পিছনে লম্পটরা করে কিছু কিছু করিয়া যখন পাত্তা দেয় না, তখন কি তাহলে এসে টিপকে করে, ঠিক না? ইনক্রিজিং করে, দর্শন করে, হত্যা করে। বাংলাদেশে হয় না? তারা সিদ্ধান্ত নিল। এটা সিদ্ধান্ত অনুযায়ী গেছে দাউদ আলাইহিস সালামের দরবারে। কে বলছে দাউদ আলাইহিস সালামকে যে অমুক এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, যে মেয়েটা অত্যন্ত রূপবতী, কিন্তু বিয়ে হয় না। কিনা হয় না? বিয়ে বসে না। বিয়ে না বসে সে একটা কুকুর পাললো, পুষা কুকুর। ওই পুষা কুকুরের মাধ্যমে সে শরীরের চাহিদা নিবারণ করে। নাউজুবিল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম যখন এমন কথা শুনলেন, তখন বললেন ইন্নালিল্লাহ, এমন কাজ মানুষ করতে পারে, সুতরাং যাও ওই মেয়ের বিরুদ্ধে হত্যার রায় ঘোষণা করা হলো। ওই মেয়েকে হত্যা করা হলো কুকুরের সাথে অবৈধ সম্পর্কের কারণে। ঠিক একই দিন আরো চারটা যুবক আছে। এরা এই চারজন না, আলাদা চারজন। একই দিন আসছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। এসে তারা একই অভিযোগ করছে। এটা অন্য পক্ষের চারজন ওই মেয়ের বিরুদ্ধে যেটা করছে, এই অভিযোগ করছে আরো চারজন। এবার সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করলেন দেখেন। বাবা রায় দিয়েছেন যে মেয়েকে হত্যা করা হবে, আর সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন, ও আচ্ছা ঠিক আছে, এটা তোমরা নিশ্চিত তো? বলে হ্যাঁ নিশ্চিত, এই কাজ করে মেয়েটা। এবার তিনি ইনসাফ করার জন্য, ন্যায় বিচার করার জন্য তিনি বললেন ঠিক আছে, তোমাদের একজন একজন করে আমাদের কাছে আসা লাগবে ওই রুমে। তিনি নিয়ে গেলেন একজন, তুমি আসো। রুমে নিয়ে গেলেন, নিয়ে বললেন বাবা তুমি যে বিচারতিছো মেয়ের বিরুদ্ধে কুকুরের সাথে অবৈধ সম্পর্ক, আচ্ছা বলো তো দেখি ওই মেয়ের কুকুরের খেলার কি তার রং কি? এখন সারা যুবক তো বিপদ বলছে, আর বানায় নিয়ে আসি এটা হাসানি হাসানা এগুলো না বিসা। এই কারণে এখন কি করবো, খালাও হয় সাদাও হয়। সে বলে দিচ্ছে কুকুরের রং সাদা। ও আচ্ছা ঠিক আছে, আর একজনকে নিয়ে আসি। এবার বললো দেখি ওই কুকুরের রংটা কি? বলছে চিন্তা ভাবনা করে বলছে কুকুরের রং লাল। মিলছে নি? তার মানে মিথ্যা প্রমাণিত হয়েছে তো। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এবার বিচারের রায়টা এই চারজন যুবকের বিরুদ্ধে একজন সম্ভ্রান্ত পরিবারের সতী সাধনী নারীর প্রতি অপবাদ দেওয়ার কারণে এই চারটা যুবককে হত্যা করা হলো। এই রাত যখন শুনলেন দাউদ আলাইহিস সালাম, তিনি চিন্তা করলেন হায় রে, আমি এটা কি করলাম? আমার রায় তো এরকম হওয়ার কথা। দাউদ আলাইহিস সালাম আবারও চার যুবককে ডেকে আনলেন। তাদের প্রশ্ন মনে আচ্ছা ওই কুকুরের খেলাটা কি? একজন বলছে ওই যে কি বলে
না না, একজন বলছে লাল কালার, আরেকজন বলছে কি রকম মাটিয়া কালার, ওই রকম একটা কালার বলছে। যে তখন তাদের এই যে দুটাবাজি বেঈমানিটা যখন প্রমাণ হইল, তাদের প্রতিও হত্যা রায় জারি হয়ে গেল। এটা হচ্ছে ন্যায় বিচার হয়। দেখেন ন্যায় বিচার কারে কয়, ভালো করে বুঝবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাই একজন গরীব পরিবারের একজন মানুষ ইসলাম কবুল করছে, নতুন ইসলাম কবুল করছে। ওই ব্যক্তিটা গেছে খাবার চত্বরে যাওয়ার পরে একটা চাদর গায়ে দিয়ে খাবার চত্বরে বসে গেছে, আশেপাশে বসে গেছে। হঠাৎ করে একটা মানুষ পাশ দিয়ে হাঁটিয়ে যাওয়ার সময় তার চাদরের মধ্যে পাড়া পড়ে গেছে, পা লাগে গেছে। সাথে সাথে ওই ব্যক্তি, বসা ব্যক্তিটা ওই ব্যক্তিকে ধরিয়া আমার চাদরের মধ্যে কেন পাড়া মারলি ধরিয়া চেহারার মধ্যে 2-4 টাকা গাইছে। এখন বেচারা বিচার নিয়ে গেছে ওমরের কাছে। ওমর বলেন যাও মক্কাতে চলে যাও, ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসো, ওই ধনী পরিবারের ব্যক্তিকে ধরে নিয়ে আসো। আসা হইল, আসার পরে বলা হইল কেন চোর মারল, তো চাঁদের মধ্যে একজন প্রতীকের পা লাগতে পারে। ব্যক্তিরা মাপ চাইল, তারপরে কেন মারলি, জুলুম কেন করলি। এবার ওই গরিব ব্যক্তিকে বলা হইল তোর চেহারার মধ্যে যে কয়টা থাপ্পড় মারছে ওই কয়টা থাপ্পড় এবার সম্ভ্রান্ত পরিবারের ওই যুবকের চেহারার মধ্যে লাগাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনসাফ কেমনে প্রতিষ্ঠিত করছে চিন্তা করছেন? দরের লোক হইলে বিচার নাই, কিন্তু মতের না হইলে এর 14 গোষ্ঠীর নাম বলাইতে আছে না? এইগুলো আমাদের বিচার। শেষ কথা আমি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছেও সালিম বিচার আসছে। কেমন বিচার? সালিম বিচার। একজন নামদারি মুসলমান আর একজন ইহুদি, দুজনের বিবাদ হইছে। আল্লাহ রাসূলের কাছে বিচার দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের বক্তব্য শোনার পরে রায় দিলেন ইহুদির পক্ষে, ওই নামদারি মুসলমানের বিপক্ষে। এখন এত নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, তার এটা সন্তুষ্ট হয়েছে না, গেছে আর কাছে ওমরের কাছে সালিম বিচার নিয়ে। ওমর সালিম বিচার করাইতে আসছে। ভালো কথা, প্রথম বিচার কে করছেন? প্রথম বিচার করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরের সারা শরীরের গায়ের রূপটা খারাপ হয়ে গেছে। রাসূল বিচার করার পরে যে রাসূলের ফয়সালা মানতে পারে না, সে তো মুসলমান হতে পারে না। এবার কি করলেন? বললেন ঠিক আছে বাবা দাঁড়াও, আমি ভিতর থেকে আসি, তারপরে বিচার করি। তারপরে বিচার করি। ভিতরে গেলেন, খোলা তরবারি নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন তোমার কি রাসূলের বিচার পছন্দ হয় নাই? কয় না, আপনি একটা সুন্দর ফয়সালা করে দিলেন, আপনি জ্ঞানী মানুষ। বলতে দেরি হইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চাদরের ভিতর থেকে তরবারিটা বাদ করিয়া ওই মুনাফিকের গর্দান আলাদা করে দিলেন। যে রাসূলের বিচার মানতে পারে না তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে যে ওমর একজন মুসলমান হত্যা করেছেন। রাসূল চুপ হয়ে গেছেন, কি বলবেন? রাসূল তো কার অর্ডার ছাড়া কথা বলে না, আল্লাহর অর্ডার দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পক্ষে রায় দিয়ে দিলেন, সালাম রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে নবী, আল্লাহর কসম, ওই রবের শপথ, ওই ব্যক্তি কসম কালো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের বিবাদ ও মীমাংসার ফয়সালাকারী হিসেবে আপনি মুহাম্মদকে মেনে নিতে না পারবে। আর আপনি যে বিচার দেন, ফয়সালা করে দেন, রায় দেন, আর আপনার নারাজ যদি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে না পারে, সে কসম কালো ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। ওমরের পক্ষে রায়। আজ রাসূল বলছিলাম ন্যায় বিচার এই পৃথিবীতে ন্যায় বিচার কায়েম করতে পারে কেবলমাত্র ইসলাম। হ্যাঁ, কেবলমাত্র ইসলাম। ইসলাম না থাকার কারণে আজকে আমরা পৃথিবীর মধ্যে কত অবিচার দেখতে পাই, ঠিক না বেটি? এই ইসলাম না থাকার কারণে কত শত আলেম উলামা অন্যায় ভাবে বছরের পর বছর দুঃখে দুঃখে জেলের কুটিরের মধ্যে বন্দি, ঠিক না বেটি? একমাত্র ইসলাম না থাকার কারণে। এই ইসলাম না থাকার কারণে বিশ্ব অন্তিম মুফাসসিরে কোরআনের পাখি 13টি বছর জেলখানার মধ্যে কাটিয়েছিল এবং তাকে আবার ষড়যন্ত্রের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক না? কারণ ইসলাম নাই। সুতরাং ইসলাম না থাকলে কোথাও ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা থাকে না।
আর মানুষের উপর জুলুম করে, অবিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন না। যে পরীক্ষায় যে ক্যাটাগরিতে জুলুম করা হয়েছিল, ওই ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য সময়ের ব্যবধানে লাগতে পারে দেশ থেকে বিদায় করে দিতে। ঠিক আছে, ঠিক এটাই আল্লাহর ইচ্ছা। সুতরাং খবরদার মানুষের উপর জুলুম করবে না। সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশ পানির তলায়, ফেনী, নোয়াখালী সহ কয়েকটা অঞ্চল পানির তলার মধ্যে। এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী পরম বন্ধুদের একটা উপকার, পার্শ্ববর্তী বন্ধুদের একটা উপকার। এটা তারা কি করবে? তারা আমাদেরকে শেষ করে দিতে চায়, তারা আমাদেরকে মেরে ফেলতে চায়, এটাই তাদের টার্গেট। তারা যখন আমাদের পানির প্রয়োজন হয় তখন এক ফোঁটা পানি আমাদের দেয় না, কিন্তু যখন আমাদের পানির প্রয়োজন নাই তখন আমাদেরকে তারা পানি দিয়ে ডুবিয়ে মারে। ঠিক না বেঠিক ভাই? দেখেন, যদি বন্ধুই হইতো তাহলে বুঝতাম অতিরিক্ত পানি ছাড়ার প্রয়োজন আছে। এটা যদি ভাবিয়া নেই তাহলে পানিটা তুমি ছাড়ার আগে আগাম সতর্কতা দেওয়ার উচিত ছিল না? সতর্ক করা উচিত আছে নাকি? অবশ্যই ছিল। কিন্তু রাত 1টার সময় পানি ছাড়ে, ঘুমন্ত মানুষ যেন ডুবে পড়ে। এটা হচ্ছে তাদের বন্ধুত্বের প্রমাণ। এই বন্ধুত্বের প্রমাণ দিতে গিয়া তারা সীমান্তের মধ্যে পাখির মতো আমার বাংলাদেশি মানুষকে হত্যা করেছে। আমার বাংলার মানুষকে হত্যা করিয়া কাটা তাদের মধ্যে, কাটা তারের মধ্যে ঝুলিয়ে রাখছে। এটা হচ্ছে তাদের বন্ধুত্বের প্রমাণ। দেখেন ভাই, আজ থেকে কমপক্ষে 30 বছর আগে, 30 বছর আগে আমাদের কোরআনের পাখি একটা কথা বলেছেন, ওই ভারতকে লক্ষ্য করিয়া, আপনি তিস্তা দিয়া দেন, ফারাক্কা দিয়া দেন, সব দিয়া দেবেন, বন্ধুত্বের জন্য শুধু দেবেন, আনতে পারবেন না। তখন তিনি বলেছিলেন, ভারতকে নিয়ে তিনি বলেছিলেন, ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হইল ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের ভিতরে ওয়েলকাম করা। আর ভারতকে ট্রানজিট দেওয়ার অর্থ হইল বাংলাদেশকে ভুটান, সিকিমের মতো ভারতের গোলাম বানিয়ে দেওয়া। তিনি যে কথা বলেছিলেন, বিগত সময়ে আমরা বাস্তব দিনের আলোর মতো পরিষ্কার এই কথাগুলো দেখতে পেয়েছি। বাংলাদেশের ভিতরেই ভারতের বছরের পর বছর অবস্থান করেছিল। ভারতের গোয়েন্দা সংস্থা বছরের পর বছর বাংলাদেশের মতো অবস্থান করিয়া বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। ঠিক না বেঠিক? দেখেন নাই আপনারা ভারতের কিভাবে পালিয়ে গেছিল? মানুষকে গুম করছিল কারা? এই ভারতের। আর বিগত সময়ে আমরা দেখেছি এই বাংলাদেশ তথাকথিত তাদের গোলামে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক না বেঠিক ভাই? একবারে হাফের হাফ মমতাজের মা মিলে গেছে প্রত্যেকটা কথা। এজন্য সম্মানিত ভাইরা, আজকের এই জেনারেশনকে আমরা বুঝতে হবে যে ভারত আমাদের কোনো বন্ধু ছিল না, আর বন্ধু হবেও না। ভারত আমাদের চূড়ান্ত দুশমন। এই কথা যদি বাংলাদেশের মানুষ বুঝতে না পারে, এই বাংলাদেশের প্রতি বুঝতে হবে তার মায়া, ভালোবাসা বিন্দু পরিমাণ তার কলিজার মধ্যে নেই। ভারত প্রেম দেখাইয়া আবার আলগা প্রেম দেখাও বাংলাদেশের, এটা কোনো বাংলাদেশের প্রেম হতে পারে না। এটা তোমাদের দাদা বাবুদের প্রেমই তোমার। সুতরাং আসল আমরা এই দেশের মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশের মধ্যে থাকতে চাই, তাহলে আমরা তারা দিয়েছে কাঁটাতারের বেড়া, আমরা দেব আদর্শের বেড়া। ইসলামকে লালন করিয়া আমরা এই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব, শান্তি প্রতিষ্ঠা করব। আমরা কারো চোখ রাঙ্গারিকে ভয় করব না। আসল কাজে এই জন্য আমরা এই দেশের মধ্যে আমরা থাকতে চাই। এই দেশ আমাদের জন্মভূমি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আমরা এই দেশের নাগরিক। এখানে সংখ্যালঘু এই সেই এটার স্থান নাই। আমরা সবাই মানুষ, সবাই এই দেশের নাগরিক। আমরা সবাই মিলে এই দেশটাকে সুখী সমৃদ্ধশালী একটা সোনার বাংলা আমরা গড়তে চাই। এজন্য আমাদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ হতে হবে। দেশপ্রেম উদ্বুদ্ধ হওয়া লাগবে। মান থেকে মাসির দরদ বেশি হওয়া, এটা কিন্তু শুভনীয় লক্ষণ না ভাই। দেখেন না, বিগত 15 বছর ভারতীয় একটা মিডিয়া বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের এই সেই মন্তব্য করে নাই। যখন
পরিবেশ উল্টা হয়ে গেছে, সাথে সাথে মিডিয়াগুলো বলা শুরু করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান, মৌলবাদের উত্থান করেছে। আপনি বুঝেন না, যতদিন পর্যন্ত তাদের দিতে পারবা, যতদিন পর্যন্ত তাদের গোলামি করতে পারবা, ততদিন পর্যন্ত তুমি ভালো। আর যেই দিন থেকে তোমার দেশকে তুমি ভালোবাসিয়া তোমার দেশের কল্যাণে, জাতির কল্যাণে তুমি কাজ করবা, তখন তারা বলবে তারা মৌলবাদ, জঙ্গিবাদ। এটা আজকে বাস্তব প্রমাণিত হয়ে গেছে। সুতরাং আজও যারা এই বাংলাদেশে তাকিয়া আলগামেম দেখাইতেছো, মাস থেকে মাসির দরদ বেশি তোমাদের, আল্লাহর কসম তোমরা একটাও বাংলাদেশের প্রকৃত তোমরা প্রেমিক না, বাংলাদেশের প্রকৃত প্রেমিক না তোমরা। এজন্য এখনো সময় আছে, এখনো বাকি আছে। বাংলাদেশের জন্য, দেশের মানুষের জন্য, এই জাতির জন্য কিছু করার থাকলে করেন, তারা হইলে এই আলগামেম দেখাইয়েন না। আসুন হাজির, আমরা আজকে যে বিষয়ের উপর আলোচনা করছিলাম, এই বিষয়টা হইল ন্যায় বিচার। এই ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে চাই সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, তাহলে আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। ওই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই কোরআনকে যদি সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহর কসম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে। তা না হলে ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের সঙ্গী হওয়ার, সাথী হওয়ার তৌফিক দেন। আর কথাগুলো বললাম ভাই, এটা বাস্তব না অবাস্তব? কথা বলতে হবে, বাস্তব না অবাস্তব? প্রত্যেকটা কথা আমি বাস্তব কথা বলছি, একটা মিথ্যা কথা বলি নাই। প্রত্যেকটা মিম্বরের মধ্যে বসে অনেক উলামারা দীর্ঘদিন পর্যন্ত হক কথা বলতে সাহস করে নাই, পারে নাই, হক কথা বলতে দেওয়া হয় নাই। আমি যে কথাগুলো বলছি এটা আমার ঈমানের তাগিদে বলছি। আজ পর্যন্ত আপনারা সাক্ষী, আজ পর্যন্ত হক কথা বলা থেকে এক দিনের জন্য পিছপা হয় এই মিম্বরের মধ্যে বসিয়া। আপনারা বলেন দীর্ঘদিন হয়েছি, যার কারণে অনেক হুমকির সম্মুখীন হয়েছি, আমি অনেক হুমকির সম্মুখীন হয়েছি, মামলার শিকার হয়েছি এই মিম্বরের মধ্যে হক কথা বলার কারণে। আজকে বললাম আপনাদের কাছে অনেক জ্বালা যন্ত্রণা কলিজার মধ্যে জমানো, হক কথা বলতে চাইলেও অনেক সময় বলতে দেওয়া হয় নাই, হুমকি দেওয়া হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে ওই যে ওই বুকার পাহাড় গজায় মরিবার তরে পাহাড় গজাইছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জায়গা মতো পৌঁছায় দিয়েছে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। পৃথিবীর কোন বাম এই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত হাজিরিন, একজন বিমারি আছে আইসিইউর মধ্যে, ওনার জন্য দোয়া। আর আমাদের এই